ইস্তেমা তো দূরের কথা, এখন তোমাদের বিরুদ্ধে এই 4 হত্যা সহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মমভাবে আহত করেছো, 2018 সালে আমার 5000 সন্তানদেরকে নির্মমভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছো। প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। 2018 সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে, আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানি রঞ্জিত হয়েছে, যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে, এছাড়া ইস্তেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবে না। ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না, আমরা আঘাত সহ্য করব, আঘাত করব না, আমরা জুলুম সহ্য করব, জুলুম দিকে লোক ছিল 4-5 হাজার, তাও ঘুমন্ত। আচ্ছা বলেন 50,000 লোক ঢুকছে, আচ্ছা জোর করে ঢুকলাম, লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের? বলেন বলেন কোন দরকার ছিল? তারা তো এমনি ঢুকে গেছে তারা। এই 5,000 লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মাদারগণ বললেন সংঘাতে জড়াবো না, যে যার মতো সরে পড়ো। আমাদের সাথীরা সব সরে পড়েছে। অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে 4 জন সাথী শাহাদাত বরণ করেছে। কতটা বর্বরতা, কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে। এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না, অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায়া দিতে চাচ্ছে। আমি জানি না যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা, না হলে কোন বিবেকবান মানুষ এই কাজ করার কথা না, কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না। আপনি বলেন 50,000 মানুষ এসে 5,000 মানুষকে এলো পাতারি ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো, গলার মধ্যে জবাই করে দিল। এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না। তোমরা টঙ্গীর মাঠ দখল করবা, বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে, তো মাঠ তো দখল হয়েই গেছে। তোমরা যখন 50,000 লোক নিয়ে এভাবে জোরপূর্বক ঢুকলা, আইন অমান্য করছো, রীতি ভঙ্গ করছো, সেটা ভিন্ন বিচার হইতো, সালিশ হইতো। মানুষগুলোকে মারলা কেন বলো? কোন কারণে মারলা? এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল, ইহকালীন কি লাভ ছিল বলো? কোনো কিছুই ছিল না। বাস শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন তারা হত্যা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে তারা যে আচরণ করেছে, তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে, জিন্দা মানুষ তারা এখনো ঢাকার শহরে তাদের কথাকে বিকৃত করে, তাদের কথা দিয়ে পাবলিকরে ভুল বুঝে তারা এই কাজ ঘটায় ফেলছে। অথচ তখনও সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু সব জিন্দা, এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ এরা ঘটায় ফেললো। কাজে এই জন্য কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক ওখানে আছে বলে আর এটার কোনোই অবকাশ নাই। কাজে এই লোকগুলোকে হয় এদের দায়িত্বশীল সকলকে এদেরকে কোনো একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দীর্ঘ মানসিক চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় আসলে হয় আবার তারা কোথাও কোনো দায়িত্ব পালন করার সক্ষমতা অর্জন করতে পারে। আর না হয় এই ধরনের মানসিক ভাবে বিকারগ্রস্ত লোকগুলো যারা এইরকম একটা বর্বরতা এইভাবে চালায় ফেলতে পারে, অথচ ইতিপূর্বে আরেকটা বর্বরতা চালিয়েছে, এরকম একটা তিক্ত অভিজ্ঞতা থাকার পরেও আবার গতকালকের ঘটনা বিনা উস্কানিতে একতরফা ভাবে যেভাবে ঘটিয়েছে, এই ঘটনার পর এখন আর কোনোভাবেই তাদের উপর বিন্দু মাত্র আস্থা বাংলাদেশ রাখতে পারে না। বাংলাদেশ যদি এক্ষেত্রে ভুল করে भविष्य अनेक बड़ मासुल दीते हैं। आपनारा सकलेई अवगत
যে গত দুদিনের যেই সকল ঘটনাবলী